দেখো গাইস, যদি আপনারা বিগিনার, ঠিক আছে, এই ভিডিওটা কে কে দেখতে পারবেন যদি আপনারা বিগিনার, ঠিক আছে, অর বহুত সবসময় লস হয় আপনাদের, ঠিক আছে, সবসময় লস হয়, ঠিক আছে। কি আপনারা শুরু করলেন আজকে আজকে যেমন কি বিগিনার্স কারা গাইস, ঠিক আছে, আমি ফার্স্ট ডিসকাস করছি বিগিনার্স কারা এখানে, ঠিক আছে, যারা কেবল কেবল বেটিং এ ঢুকেছে বা বেটিং এ অনেক অনেক টাকা লস করেছে। আর অলওয়েজ লস মানে কি, যারা অনেক বছর থেকে বেটিং করছে কিন্তু এখনো তারা লসে আছে। এখনো আমার কাছে এরকম এরকম মেসেজ আছে গাইস টেলিগ্রামে, ঠিক আছে, যে দাদা আমি এখানে অনেক ভুলভাল বেট নিয়ে আমি লস করেছি, এরকম করেছি, অনেক কিছু করেছি, অনেক কিছু বলে গাইস। তো এই ভিডিও গাইস সবাই দেখতে পারবে, ঠিক আছে। যারা অলরেডি বেটিং জানেন তাদের তাদের জন্য তো অনেকই ভালো, তাদের জন্য অনেকই টিপস শিখতে পারবেন এই ভিডিও থেকে, ঠিক আছে। তো এই ভিডিওটা গাইস এন্ড তক দেখবেন, ঠিক আছে, এন্ড, ঠিক আছে, ভিডিওটা এন্ড তক দেখবেন, ঠিক আছে, ওয়াচ টিল এন্ড, ওকে। তো গাইস দেখো, এবার আমরা ডিসকাশন আছে কিছু করবো ইম্পর্টেন্ট পয়েন্টস, যেরকম কি ফুটবল বেটিং এ কিছু কিছু রুল আছে, ঠিক আছে, অনেক কিছু রুল আছে। ফুটবল বেটিং এ শেখার আগে ফার্স্টে আপনাকে আপনাদেরকে শিখতে হবে যে ফুটবল কি করে খেলে, বা হাউ হাউ ইট রানস, ওকে, যে কিভাবে খেলাটা হয়। কি আপনাদেরকে আপনারা জানেন কি এটা গোলস মার্কেট থাকে, ফুটবলে অনেক মার্কেট থাকে গাইস, যেমন কি গোলস মার্কেট, কর্নার মার্কেট, দেন ইয়েলো কার্ড, ঠিক আছে, অনেক এক্সেট্রা এক্সেট্রা অনেক মার্কেট আছে। যেরকম কি আমি এখানে দেখাচ্ছি একটা এক্সাম্পলে, যেরকম কি গাইস আমি 30 মিনিটের ভিতরে যেটা ম্যাচ হবে আমি সেটার প্রেডিকশন একটা নেবো আপনাদের সামনে। যেরকম কি ইটালি সিরি বি আছে না, স্পেন সেকেন্ডারি ডিভিশন, দেখো এইখানে এই জায়গা কি হচ্ছে, যে এইখানে দেখতে পাচ্ছেন যে অনেক মার্কেট আছে। যেরকম কি এখানে আছে আমাদের ফার্স্ট হাফ সেকেন্ড হাফ, এই যে মার্কেটসগুলো, ঠিক আছে, রেগুলার টাইমে গাইস দেখতে পাচ্ছেন অনেক মার্কেট আছে, এখানে অনেক বেটস আছে। আপনি যে কোনো বেটসে প্লেস করতে পারবেন, ঠিক আছে, বেট প্লেস করতে পারবেন। তো রেগুলার টাইম আছে, কর্নার্স মার্কেট আছে এখানে, আর এলো কার্ডস মার্কেট আছে, আর কি আছে, আর এখানে সেরকম প্লেয়ার স্টার্টস আছে, ঠিক আছে। তো এই কয়টাই এখানে মার্কেটসটাই আছে। তো সেটা আমরা দেখছি না, আমরা এখন শিখবো কি ফুটবল বেটিং স্টার্টিং কি করে করতে হবে। স্টার্টিং এর সবথেকে বেসিক দ্যাট ইজ কি ফুটবল আমরা কি করে বেটিংটা শুরু করব। তো আজকে আমি এই যে ম্যাচটা দেখছেন না, এই যে এডি সেউটা লাস পালমার, এই ম্যাচটাকে আমি প্রেডিকশন আপনাদের সামনে এখন করব, ঠিক আছে। তো আমি ফার্স্টে কেন আপনাদের সামনে প্রেডিকশনটা করছি, যেতে কি আপনারা জানতে পারবেন কি আমার প্রেডিকশনটা ঠিক আছে বা নাই, কি আপনারা ভুলভাল ভিডিও দেখছেন কিনা, সেসব উল্টোপাল্টা ভিডিও অনেক মার্কেটে আছে। বাকি আমি চাই যে আপনাদেরকে পুরো একদম অ্যাকুরেট এডুকেশন আপনাদেরকে প্রোভাইড করবো। তো প্রথমে কি ফুটবল বেটিং এ না, সবথেকে প্রথমে আপনাদের মনে রাখবে কি ফুটবল বেটিংয়ে সবথেকে প্রথমে গেছে ম্যাচ অ্যানালাইসিস, ঠিক আছে। তো ফার্স্টে আমরা কি করতে হবে, ম্যাচ অ্যানালাইসিস, ঠিক আছে, ম্যাচ অ্যানালাইসিসের বেসিক্স। বেসিক্স যেমন কি শুধু টিম দেখে বেট করলে হবে না। যেরকম কি আমি এখন আপনাদের কাছে একটা 12 ঘন্টার ভিতরে একটা ম্যাচ দেখাচ্ছি, এই যে লালিগার ম্যাচ, ঠিক আছে, আপনাদেরকে যদি ফুটবল দেখেন তো আপনি জানতেই পারবেন। তো এই জায়গায় একটা ম্যাচ দেখতে পাচ্ছেন কি এসপানয়েল আর রিয়াল ম্যাড্রিড, ঠিক আছে। তো এখানে একটা ম্যাচ আপনি দেখতে পাচ্ছেন কি এসপানয়েল অ্যান্ড রিয়াল ম্যাড্রিড, এই জায়গায় ম্যাচ আছে, যেটাকে 23 তারিখে একটা মানে আর কিছু ঘন্টা পরে শুরু হবে, ঠিক আছে। তো অনেক লোক কি করবে, এই রিয়াল ম্যাড্রিড না টিমটা দেখে ডাইরেক্টলি বেট প্লেস করবে, ডাইরেক্টলি বেট প্লেস, ঠিক আছে। এটা কেন করে এরা, দেখো, এটা করার কারণ হলো কি রিয়াল ম্যাড্রিড অনেক পুরানো টিম, ঠিক আছে, রিয়াল ম্যাড্রিড অনেক পুরানো টিম, অনেক ফেমাস টিম, ঠিক আছে, অনেক ফেমাস টিম। তো সেজন্য লোকেরা কি ভাবে যে মানে এই টিমটাই আজকে জিতবে। বাট আমরা এখন ডিপ অ্যানালিসিস করবো এই ম্যাচটার, ঠিক আছে। তো সর্বপ্রথমে আমরা জানতে পারলেন দ্যাট ইজ ম্যাচ অ্যানালিসিসের বেসিক্স, আমরা কি কি দেখতে হয়, কি কি শিখতে হয়, ওসব আমি আপনাদেরকে এখন বুঝাবো। যেরকম সর্বপ্রথমে আপনি দেখবেন রিসেন্ট ফর্ম। রিসেন্ট ফর্ম মানে কি, যেরকম কি আমি এসপানয়েলকে কি বলছি, বলছি, আর রিয়াল মাদ্রিদকে হলো আর বলছি, ঠিক আছে, এখনের জন্য এটুকু আপনারা বুঝছেন। তো এসপানয়েলের রিসেন্ট লাস্ট 5 ম্যাচ কেমন, লাস্ট 5 ম্যাচ আপনাদেরকে দেখতে হবে কেমন খেলেছে এরা, ঠিক আছে। এরও সেম লাস্ট 5 ম্যাচ কেমন খেলেছে, ঠিক আছে। প্রথমে তো আপনাদেরকে এটা চেক করতে হবে, ঠিক আছে, এটা আপনি বুঝতে পারলেন। যাই হোক, আমরা দেখছি এখানে সেকেন্ড আপনারা কি দেখবেন গাইস, সেকেন্ড আপনারা চেক করবেন দ্যাট ইজ হোম অ্যান্ড আওয়ে ফর্ম, ঠিক আছে। সেকেন্ড হলো হোম অ্যান্ড আওয়ে ফর্ম। এর মানেটা কি গাইস, হোম আর আওয়ে মিন্স, এখন আপনাদেরকে এই ম্যাচে যে স্পেন লা লিগা, এই ম্যাচে হোম টিম কোনটা আপনি বলতে পারবেন। হোম টিম মানে গাইস যেটা লেফট সাইডে যে টিমের নামটা থাকে সেটা হোম টিম হয়, আর যেটা রাইট সাইডে যেটা লেখা থাকে সেটা আওয়ে টিম হয়। এখন এই যে ম্যাচ চলছে, এই যে স্পেন রিয়াল ম্যাড্রিড, এখানে হোম টিম আপনারা বলতে পারবেন কোনটা হোম টিম, অফকোর্স এসপা নোয়েল, ওকে, স্পান। আর রাইট সাইডে কে আছে, রিয়াল ম্যাড্রিড, ওকে। তো এটা এখন আওয়ে টিম আছে। তো এখন আপনাদেরকে ফর্ম চেক করতে হবে, ঠিক আছে। ফর্ম ফর্ম মানেটা কি, কি হোমের ফর্ম, মতলব কি স্প্যানয়েল যে এই যে টিমটা আছে এর হোমে ফর্মটা কেমন আছে, আর রিয়াল ম্যাড্রিডের আওয়েতে ফর্মটা কেমন আছে, এটা আপনাদেরকে চেক করতে হবে। আর এটা চেক করেই আমরা বেট করতে পারবো। তো প্রথমে আমরা কি করলাম গাইস, প্রথমে আমরা রিসেট ফর্ম চেক করলাম, দ্বিতীয়ত আপনার হোম আওয়ে আমরা চেক করলাম, ঠিক আছে। আমি বুঝাবো গাইস, আমি ফার্স্টে আপনাদেরকে বেসিক্স বুঝাচ্ছি, যেটা কি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে কি কি চেক করতে হয় বেসিক্যালি, ঠিক আছে। তো
এখন আছে হলো গাইস টিম নিউজ অ্যান্ড লাইন আপ। এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্টার মার্ক দিচ্ছে, এটা অনেক ইম্পর্টেন্ট। আবার টিম নিউজ, ঠিক আছে? টিম নিউজ আপনাদের কি করে খুঁজবেন বা কি করে পাবেন বা কোথা থেকে পাবেন, এটাই সবথেকে সমস্যা হয়ে যায়। অনেক লোক এখানেই লাইক টাইম ওয়েস্ট করে এখানেই ডাইরেক্টলি অডস দেখে বেট করে দেন, ঠিক আছে? এখানে ওরা কি করেন, এই জিনিসটা ওরা ছেড়ে দেন আর ডাইরেক্টলি অডস দেখে বেট করে দেন। আমি করছি গাইস যে টিম নিউজটা অনেক ইম্পর্টেন্ট হয়, ঠিক আছে? টিম নিউজের মানে কি, কি ইনজুর্ড প্লেয়ার আছে কি এখানে, ইনজুর্ড প্লেয়ার আছে কি এখানে, লাইক ওই টিমে যে কোনো টিমে, এই টিমে ইনজুর্ড প্লেয়ার হতে পারে বা রিয়াল ম্যাড্রিডে, আমি এক্সাম্পল দিচ্ছি যে স্প্যানিওলে হতে পারে বা রিয়াল ম্যাড্রিডও হতে পারে। বাট আমি জিজ্ঞেস করছি কি ইনজুর্ড প্লেয়ার আছে কি কেউ? দেন সাসপেনশনে কেউ আছে কি? সাসপেনশন যেরকম কি রেড কার্ড, সেকেন্ড ম্যাচও খেলতে পারবে না, রেড কার্ডওয়ালা প্লেয়ার আছে কি কেউ? তারপরে যেরকম কি গোলকিপার এরা কেউ অ্যাভেলেবল আছে কি? সবাই কি অ্যাভেলেবল আছে? যদি সবাই অ্যাভেলেবল আছে দেন আমাদের টিম অনেক স্ট্রং আছে আজকের জন্য, ঠিক আছে? বুঝতে পারলেন আপনারা আমি কি বলছি? ওকে, এবার একটু লাইন আপটা ঠিক আছে, অত ইম্পর্টেন্ট না, বাট টিম নিউজটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? লাইন আপটা কি হয় গাইস, এবার বুঝবেন একটু জিনিসটা। লাইন আপটা কি? লাইন আপ মানে 4-3-3-1 এই টাইপ লাইন আপ হয়, ঠিক আছে? এটা অত ইম্পর্টেন্ট না। বাস আপনারা চেক করবেন নিউজ, ঠিক আছে? টিম নিউজ এটা অনেক ইম্পর্টেন্ট গাইস, আমি আবার বলে দিচ্ছি টিম নিউজটা অনেক অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, এরপরে আমরা চেক করবো, এর পরের পার্টটা হলো দ্যাট ইজ 4 নম্বর, দ্যাট ইজ গোল স্কোর। গোল স্কোর কি, কটা গোল লাস্ট লাইক হেড টু হেড রেকর্ড বা যাবি হোক রিসেন্ট ফর্মে কটা গোল স্কোর করেছে, দ্যাট এসপানুয়েল কটা স্কোর করেছে বা রিয়াল ম্যাড্রিড কটা স্কোর করেছে, ঠিক আছে? সেটাকে আমাকে দেখতে হবে। ওকে ওকে, তো এই কটা জিনিস আমাদেরকে এখন দেখতে হবে ফিলহাল, লাইক বেটিং এর আগে। এখন আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাবো কিভাবে আমরা এই জিনিসটাকে আমরা অ্যাপ্লাই করবো আর কিভাবে আমরা অ্যাপ্লাই করে বেটটাকে আমরা প্রিডিকশন করবো, ঠিক আছে? তো সর্বপ্রথমে গেছে আমি এক্সাম্পল নিচ্ছি একটা এক্সাম্পল, পরে গেছে আমি আরো অনেক কিছু এই ভিডিওতে আপনাদেরকে শিখাবো। আরেকটা আমি জিনিস শিখাবো যে এআই দিয়ে গাইস কি করে টিম নিউজ বের করতে হয়, ঠিক আছে? তো এআই দিয়ে কি করে টিম নিউজ বের করতে হয় ওটা আমি শিখাবো। তো বাদে তো সাইডে আমি একটু বলছি গাইস, আপনাদেরকে তো আপনারা জানবেন যে মেগাপারি একটা সাইট হয়। তো যদি আপনারা যদি খেলতে চাচ্ছেন মেগাপারিতে বা মেগাপারিতে আপনারা রেজিস্টার করে ডিপোজিট করতে আমার সাথে খেলতে বা আমার ভিআইপি চ্যানেলে খেলতে চাচ্ছেন, তাহলে মাস্ট ইউজ বিডিটি বোনাস। ওকে, এই প্রোমো কোডটা ইউজ করবেন রেজিস্ট্রেশনের টাইমে, যেতে কি আপনারা 200% ওয়েলকাম বোনাস পাবে ফর অনলি বিডি পিপুল। বাংলাদেশের যত লোকরা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য এই বিডিটি বোনাসটা প্রোমো কোডটা অনেক এক্সক্লুসিভ প্রোমো কোড বানানো হয়েছে গাইস। এই প্রোমো কোডটা ইউজ করলে আপনারা 200% ওয়েলকাম বোনাস পাবেন আর অনেক কিছু পার্কস পাবেন, যেমন কি আমার সাথে আমার ভিআইপি চ্যানেলে ফ্রিতে অ্যাক্সেস পেয়ে যাবেন। আর আমার সাথে খেললে আপনাদের প্রফিট তো হওয়ারই হবে, আর আমি গ্যারেন্টি আপনাদেরকে প্রফিট দেবো। আর আমার হোয়াটসঅ্যাপ নম্বরও পেয়ে যাবেন, যেতে কি আপনারা ফিউচারে কোনো সমস্যা হচ্ছে বেটিংয়ে নিয়ে বা কিছু সমস্যা হচ্ছে, তো আপনারা পুরা লাইক বিনা কোনো টাকা দিয়ে বা বিনা কোনো হিসাব ফ্রিতে আপনারা এখানে সার্ভিস পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, তো এক্সাম্পলটা শুরু করি গাইস। এবার দেখো গাইস, স্প্যানুয়াল এই ম্যাচের হিস্ট্রিতে আসো, ঠিক আছে? তো এখানে হিস্ট্রিতে অনেক বিশাল বড় হিস্ট্রি আছে, দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় হিস্ট্রি আছে, ঠিক আছে? এবার আমরা কোন কোন ম্যাচটা নেবো, কি কি নেবো, ঠিক আছে? তো সর্বপ্রথমে আমরা দেখবো গাইস এখানে হেড টু হেড রেকর্ডস। হেড টু হেড রেকর্ডস মানে এইগুলো, ঠিক আছে? তো আমি স্প্যানুয়েল লিখলাম এখানে, এখানে রিয়াল ম্যাড্রিড লিখলাম, ঠিক আছে? এবার স্প্যানুয়েলে প্রথমে 2000 এটা দেখতে পাচ্ছেন 4-5-2026 মানে মে মাসে 4 তারিখে খেলা হয়েছিল এই গেমটা, যেটা কি স্প্যানুয়েল 0 ছিল, ম্যাড্রিডের 2 ছিল। আর বাদ বাকি 25-এর 9-তে মানে পাকাপাকি গাইস সেপ্টেম্বর মাসে 2025-এর গত বছর, তখন রিয়াল ম্যাড্রিডের 0 ছিল, এর সরি আমি উল্টা রেখে দিয়েছি। ওকে, তখন স্প্যানুয়েল 0 ছিল, এরও 2 ছিল। এবার আমাকে একটা জিনিস বলো গাইস, আমাকে একটা জিনিস বলো এখন, যে এই যে প্রথম ম্যাচটা হলো না, এই যে প্রথম ম্যাচটা আছে না, এই যে প্রথম ম্যাচ দেখতে পাচ্ছ তো এখানে আমার ক্রসে দেখতে পাচ্ছ, এই যে আমার ক্রসের এই যে প্রথম ম্যাচটা, এখানে অ্যাওয়ে টিম কে বলো তো? এখানে রিয়াল ম্যাড্রিড অ্যাওয়ে টিম প্রথম ম্যাচে, আর হোম টিম স্প্যানুয়েল। এই যে দ্বিতীয়ত ম্যাচে, ওই ম্যাচে হলো হোম টিম হলো রিয়াল ম্যাড্রিড আর অ্যাওয়ে টিম হলো স্প্যানুয়েল। এটা বুঝতে পারছেন কি হচ্ছে লেফট সাইড রাইট সাইড, যেটা আমি বললাম কেবল একটু আগে, ঠিক আছে? ওকে, তো এখন আমি দেখাচ্ছি যে রিয়াল ম্যাড্রিড দুটো স্কোর করেছিল হেড টু হেড রেকর্ডসে, এখানে দুটো স্কোর করেছে, হয়েছে? এবার এটা কিভাবে স্কোর করেছিল, পেনাল্টিও হতে পারে, পেনাল্টি তো ভাই আমি বলছি এক্সেপশনের কেসে আমি ধরি, ঠিক আছে? পেনাল্টিও হতে পারে, অনেক কিছু হতে পারে, সেটা আমরা ধরবো না অত কিছু। তো আমরা এখানে টোটাল 5টা বেট এখান থেকে আমরা এক্সট্রাক্ট করবো, ঠিক আছে? আমি ওইখানে বেট প্লেসও করবো আর আমি আপনাদেরকে দেখাবো ওর রেজাল্টটা কি হবে, ঠিক আছে? 5টা বেট নেবো ইচ অফ, আমি গাইস অ্যাকচুয়ালি ইন্ডিয়ান কারেন্সিতে আমি অ্যাকাউন্ট ইউজ করছি, কেন কি আমি ওয়েস্ট বেঙ্গলের, আর আমি বাংলাদেশের পিপুলসদের জন্য ভিডিও বানাচ্ছি যাতে কি ওদের হেল্প হোক, আর আমি বাঙালি কমিউনিটির জন্য বানাচ্ছি। ওকে, 5,000 করে আমি এখন বেট করবো, 5টা বেট, ঠিক আছে? আর দেখছি। ওকে, তো চলো প্রেডিক্ট করি, প্রথমে আমাকে প্রেডিকশন চলবে, তারপরে আমরা দেখছি কি কি হবে, ঠিক আছে? তো হেড টু হেড রেকর্ড তো আপনারা বুঝে বুঝে গেলেন গাইস, হেড টু হেড রেকর্ড কি হয়। এবার রিসেন্ট ফর্ম, রিসেন্ট ফর্ম, এবার গাইস দেখো রিসেন্ট ফর্মে কেমন কি করতে হবে, দেখো এবার এসপানোয়েলের আমরা এসপা এসপানোল, ওকে, এসপানোয়েলের
প্রথম 5টা লাস্ট 5টা ম্যাচ দেখবেন। লাস্ট 5 ম্যাচ। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। লোকেরা না ডাইরেক্টলি এখানে এইগুলো ম্যাচ দেখে ওরা ডাইরেক্টলি করে দেয়। 5টা ম্যাচ এইটুকু দেখে। তো গাইস এই 5টা ম্যাচের মধ্যে সবকটা কি লা লিগার? যদি সবকটা লা লিগার তাইলেই আপনার রাইট সাইডে আছেন। যদি লা লিগার না তাহলে কিভাবে হবে? লা লিগার থাকতে হবে না আপনাদেরকে? আমার কথা বুঝতে পারছেন? যে লা লিগার যদি লিগের বাইরে হয় তাহলে তো প্লেয়ারও চেঞ্জ হয়ে যাবে না? তো এসপানিওলে লাস্ট গেমে 3-0 ছিল। তার আগের গেমে সরি এরকম না লিখে আমি বলছি এসপানিওলে লাস্ট ম্যাচে ওরা 3টে গোল করেছিল। তার লাস্ট ম্যাচে 1টা, তার লাস্ট ম্যাচে 3টে, 2টো, 1টা, 4টে, 3টে। মানে দেখতে পাচ্ছেন বেসিক্যালি এরা তো একটা গোল তো স্কোর করছে। 1 গোল স্কোর অ্যাট লিস্ট, ওকে? অ্যাট লিস্ট তো গাইস এরা একটা গোল তো স্কোর করছে। ঠিক আছে? একটা গোল তো এরা স্কোর করছে। এবার আমার কথা, যদি এরা একটা গোল স্কোর করছে তাইলে আমাদেরকে কি বেট একটা নেওয়া উচিত স্প্যানিওলের উপরে? যে ওভার 0.5 স্প্যানিওলের কত আছে odds দেখতে পাচ্ছ এখানে? দ্যাট ইজ এসপানিওলের ওভার 0.5, মানে একটা গোল যদি করে আমরা উইন হই, আমাদের বেট উইন হয়ে যাবে। দ্যাট ইজ 1.64 এর odds আছে এখানে। এই একটা বেটস গাইস নেওয়া যেতে পারে, আর অনেকই ভালো বেটস, এটা আমি বলছি। তো একটা বেটস তো গাইস সিম্পলি এখানে আপনারা 5,000 টাকা নিয়ে নাও। একটা বেটস আমাদের ডান হয়ে গেছে। ওকে, আরও আমাদের 4টে বেটস বের করতে হবে এই ম্যাচ থেকে। না একটু রিয়াল ম্যাড্রিডে একটু আসি। আমি দেখাচ্ছি গাইস এটা মানে কতটাই সঠিক হতে পারে এই জিনিসটা, ঠিক আছে? আমি ভিডিওটা এন্ড তক দেখবে তাইলে আপনারা সবকিছু বুঝতে পারবেন যে কি হচ্ছে ভিডিওতে। এবার রিয়াল ম্যাড্রিড দেখুন। রিয়াল ম্যাড্রিডে লাস্ট এরা 3, একটা গোল, 2টো গোল, 2টো, 4টে, 4টে, একটা, 2টো, 0। বেসিক্যালি এরাও গাইস এভরি ম্যাচে স্কোর তো করছেই। ঠিক আছে? স্কোর তো করছে। 1 গোল অ্যাট লিস্ট। 1 গোল অ্যাট লিস্ট তো হচ্ছে। বাট একটা জিনিস দেখো ম্যাচে মানে গেমটাতে কি রিয়াল ম্যাড্রিডের উইনিং অডস কত আছে গাইস? 1.4। আর এসপানিওলের উইনিং অডস আছে 7.7। আর ড্র রড আছে 4। এবার আমি তো এটা তো ঠিকই আছে guys, সব ঠিক আছে। আমি একটা জিনিস আপনাদেরকে বলছি যে এই জিনিসটা কি হয়? এই যে 1x2 তো ঠিক আছে, এই মার্কেটটা তো আপনারা বুঝলেন যে এই যে এই মার্কেটটা এটা তো আন্ডারস্টুড না? এটা তো বুঝতে পারছেন আমরা মানে সবচেয়ে সোজা কে জিতবে কে হারবে আর ড্র হবে কিনা ম্যাচ। এই জিনিসটা কি? এই যে এই পার্টটা এই জিনিসটা কি? এটাতে অডস একটু কম আছে একটু কম আছে, এখানে ড্র অডস আবার সমান আছে। এই জিনিসটা কি হয়? এটা অনেক নতুন গাইস বেটিং মার্কেটে এসছে। এই জিনিসটাকে বলে গাইস টু আপ বলে, ঠিক আছে? টু আপ এর মানে কি? আমি এক্সাম্পল দিচ্ছি, খালি এক্সাম্পল দিচ্ছি। এসপানিওল আর কার গেম আছে? রিয়াল ম্যাড্রিডের গেম আছে। ঠিক আছে? নাও যদি গেমে না, যদি আপনাদেরকে যদি এইটা যদি চুজ করলেন না, এই যে এই উইন টু, ঠিক আছে? এই বেলা মেথডে টু টু আপে যদি আপনারা উইন টু যদি চুজ করেন, ঠিক আছে? তো এর দুটো মেথড আছে উইন হওয়ার। সর্বপ্রথমে হলো রিয়াল ম্যাড্রিডকে জিততে হবে, আর দ্বিতীয়ত হলো 2 গোল এহেড থাকলে ওটা জিতে যাবে। আমি এক্সাম্পল দিচ্ছি, যেরকম কি ম্যাচ ধরো কেবল শুরু হয়েছে, আর প্রথম হাফে এসপানিওল আর রিয়াল ম্যাড্রিড, ঠিক আছে? তো এই জায়গায় আমি লিখে দিচ্ছি 45 মিনিট। 45 মিনিটের স্কোর কত আছে? 0-1, ঠিক আছে? দেন 60 মিনিটে ধরো স্কোরটা আছে 0-2, 75 মিনিটে আছে 1-2, অ্যান্ড 86 মিনিটে আছে 2-2, আর 90 মিনিট মিনস ম্যাচ শেষই হয়ে গেছে 2-2তে, ম্যাচটা ওভার হয়ে গেছে। এক্সাম্পল, আমি এটা এক্সাম্পল দিচ্ছি guys, এটা একটা এক্সাম্পল, ঠিক আছে? এটা রিয়েল ভাববেন যে এরকমই হবে গেমে, কিছু মানে নাই, ঠিক আছে? আমি এক্সাম্পল দিচ্ছি। যদি আপনি ডাইরেক্টলি এটাতে যদি বেট করতেন, ঠিক আছে? তো এই জিনিসটায় মানে উপরটায় 1x2 যে মেথডটা আছে, এই জিনিসটা যদি আপনি বেট করতেন তাইলে আফটার 90 মিনিটস আপনার অ্যামাউন্ট লস হয়ে যেত। ঠিক আছে? কেন? কেন কি ম্যাচ কে জিতেছে? কেউ জিতেনি, ড্র হয়েছে ম্যাচ। তো কেন জিতবো ভাই? ওকে। আর যদি আপনারা এটা চুজ করতেন, দ্যাট ইজ 1.404 বালা অডস বালা যেটা আছে, এটা যদি আপনারা চুজ করতেন তাহলে এটা উইন হতো। হ্যাঁ, আপনারা বলবেন দাদা ম্যাচ তো শেষ হয়েছে ড্রতে, এবার উইন কি করে হয়েছে এটা? হ্যাঁ, তো ওটাই তো বলছি তোমাদেরকে আমি, যে যদি রিয়াল ম্যাড্রিড উইন হয়েছে কিনা, না হয়নি, এর কি ড্র হয়েছে ম্যাচ, তো ভাই একটা চান্স চলে গেছে। সেকেন্ড চান্স, সেকেন্ড অপশন কি আছে জিতার? 2 গোল হেড। মানে দেখছেন 0-1 ছিল, যখন 60 মিনিটে 0-2 হয়ে গেছে না, তো এই বেটটা উইন হয়ে গেছে গাইজ অলরেডি। ঠিক আছে? তো বুঝতে পারলেন আমার কথা আমি কি বলছি? যদি দুটো গোলের যদি হেড হয়ে যায় না, তো ডান, ওইখানে আমাদের বেট উইন হয়ে যাবে, আর কিছু দেখতে হবে না। ঠিক আছে? বুঝতে পারলেন? আইদার আমাদের রিয়াল ম্যাড্রিড জিততে হবে আর দুটো গোল এহেডে থাকতে হবে। 0-2, 1-3 হলেও, 1-3 হলেও ঠিক আছে, 2-4 হলেও এই বেটটা জিতে যাবে। এটা হলো নতুন মার্কেটে এসছে গাইস, সেটা অনেকই ভালো মার্কেট, লাইক অনেকই ভালো বেটস এগুলো। তো আমরা এতে এখন বেট নেবো না গাইস, কেন কি এটা আমাদের অত মানে লাগছে না যে এটা আমার হবে বলে। ঠিক আছে? তো আমি 5টা বেট তো প্রথমে একটা বেট তো আমাদের বেরিয়েও গেল অলরেডি। ঠিক আছে? প্রথমে একটা বেট তো আমরা আমি দেখাচ্ছি guys, দেখতে পাচ্ছেন এই যে প্রথম বেট আমাদের বেরিয়ে গেছে। সেকেন্ড বেট এবার বের করবো এই সেম ম্যাচ থেকে। ঠিক আছে? সেম ম্যাচ থেকে আমি সেকেন্ড বেট এখন আপনাদের সামনে রাখবো। তো এবার আপনারা কি লাগছে যে কটা গোল হবে? আমার গাইস কি লাগছে কব, আমি ম্যাচটা এন্ড হবে 1-1 শেষ হবে আমার লাগছে আজকের জন্য, যে এন্ড
হবে লাগছে, মেবি নাও হতে পারে, কিন্তু স্পোর্টসে কিছু বি 100% গ্যারেন্টিড হয় না, ঠিক আছে? তো সব জিনিসের 95% গ্যারেন্টিড থাকে আর 5% এর লাক থাকে। এবার বলবে লাকটা জিনিসটা কি, যেমন কি আমি বলছি যে আমি একটা ম্যাচে আন্ডার 3.5 লাগিয়েছিলাম অ্যাট 1.4 এর অডসে, ঠিক আছে? আমি এই অডসে বেটটা করেছিলাম। তো 86 মিনিট অবধি চলে আসছে, অনলি দুটো গোল হয়েছে ভাই। তো আপনাদের কি লাগছে যে এখনো আমাদের বেটটা উইন আছে? কেন কি 4টে গোল হলে আমরা বেটটা হেরে যাবো? বাট আমি আমি মেরেছি কতটা, আন্ডার 3.5 এ বেটটা করছি। আমি এক্সাম্পল দিচ্ছি, আবার বলে দিচ্ছি guys, আমি এক্সাম্পল দিচ্ছি, ভালো করে শুনবেন তাইলে বুঝতে পারবেন। তো আন্ডার 3.5 এ 1.4 এর অডসে আমি বেট করেছিলাম প্রি ম্যাচে, ঠিক আছে? প্রি ম্যাচ মানে কি, ম্যাচ শুরু হওয়ার আগে আমি বেট করেছিলাম। তো 86 মিনিট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? তো দুটো গোল খালি স্কোর হয়েছে, অনলি দুটো গোল, বাকি কিছু এখনো স্কোর হয়নি। বাট 87 মিনিটে কি হলো গাইস, পেনাল্টি লেগে গেল একটা। এবার আপনারা বলুন, কি এটা কি কেউ প্রেডিক্ট কেউ করতে পারবে? এটা কেউ ভগবান প্রেডিক্ট করতে পারবে বা কেউ প্রেডিক্ট করতে পারবে? এটা কেউই প্রেডিক্ট, নো ওয়ান ক্যান প্রেডিক্ট দিস এভার। লিখে দিচ্ছি আবার, ওকে, নো ওয়ান, দুনিয়াতে কেউ নাই যে পেনাল্টি হবে কিনা ম্যাচে সেটা প্রেডিক্ট করতে পারবে। পেনাল্টি অনেকই ভ্যারিয়েবল কেস, যেরকম আপনারা জানেন ফুটবল ম্যাচের কোড থাকে। তো কোর্টের এই গোল পোস্টের যখন এই বক্সের ভিতরে যখন খেলাটা হয় না, তখন যদি ফাউলস হয় তখন পেনাল্টিটা লেগে যায়, ঠিক আছে? তো এই জিনিসটা অনেকই র্যার, ঠিক আছে? তো guys, তো এইসব জিনিস হলো আমরা 5% লাকে ধরি, ঠিক আছে? তো এইসব জিনিস, ঠিক আছে? তো বুঝতে পারলেন আপনারা? আর 95% অ্যাকুরেসি স্ট্যাটসে আমরা আরামসে বেট করতে পারবো। এখন আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো, ঠিক আছে? তো এখন লাস্ট আমরা দেখছি যে রিয়াল ম্যাড্রিডের, সরি, তো লাস্ট কিছু ম্যাচে রিয়াল ম্যাড্রিড তো স্কোর তো করছেই, মানা করবো না। এসপানিওলও স্কোর করেছে। তো একটা বেট তো আমরা কনফার্ম পেয়েছি, আর কিছু বেট পাচ্ছি আমরা, অত পাচ্ছি না। বাট তাও আমরা এখানে কর্নার্সে একটু চেক করি। আর একটা মার্কেট এখন, এটা এই যে আমি শিখালাম গাইস কেবল, এটা ছিল গোল মার্কেট। গোল মার্কেট আমাদের খাওয়া হয়ে গেল, গোল মার্কেট আমাদের প্রেডিক্ট করা হয়ে গেছে। এখন আমরা আসবো কর্নার মার্কেটে, ঠিক আছে? তো কর্নার মার্কেটে এবার এটা কি করে প্রেডিকশন, এটা অনেকই সিম্পল গাইস, কর্নার মার্কেট প্রেডিক্ট করা অনেকই সিম্পল। সর্বপ্রথমে আপনাদেরকে হেড টু হেড চেক করতে হবে। হেড টু হেডে দেখবেন লাস্ট ম্যাচে এরা টোটাল কটা কর্নার এসেছিল, 5-3 এসেছিল। 5-3 রিয়াল ম্যাড্রিডের 5 আর এসপানিওলের 3টে এসেছিল। তার আগের ম্যাচে চেক করে নিই, তার আগের ম্যাচে এসেছিল কর্নার্স 5-3, মাই ব্যাড। সেম সেম কি করে হতে পারে এটা? আর না, সেটাই বলছি, 5-3 আগের ম্যাচে। এখন রিসেন্ট ম্যাচে ছিল 6-5, দ্যাট ইজ 8টা কর্নার্স, এখানে 11টা কর্নার্স। আর দুটো চেক করি, আর দুটো হেড টু হেড অনেক পুরোনোটাও চেক করি। এইখানে 8-1-9 আর রিয়াল ম্যাড্রিড 8-1-9, ঠিক আছে? ওকে, তার আগে 4টে করবো, 9-9-4, 5টা করে দিই। 5টা করলে সবচেয়ে অ্যাকুরেসি বেড়ে যাবে আমাদের, 7-4, মানে 13, এটা 13, ঠিক আছে, 11। তো গাইস কি দেখতে পাচ্ছ এখান থেকে আপনারা, মিনিমাম মিনিমাম সবচেয়ে কর্নার্স কটা আসছে? 8টা আসছে লাস্ট 5টা ম্যাচে, 5 মানে 2-3 বছরে গাইস। মানে স্ট্যাটস আর কি। এবার কর্নার মার্কেটসে চেক করি জর্জ কত কি আছে, সব সিস্টেমগুলো আমরা চেক করবো। কর্নার্সে চলে আসো, আসার পরে কর্নার্সে, বাহ, কর্নার্স অনেক ভালো আছে গাইস। এখানে দেখতে পাচ্ছ ও 8টা বা ওভার 8 অডস আছে আমাদের। আহ, এখানে দেখতে পাচ্ছ গাইস ওভার 8 অডস আছে 1.2 পর, অনেক কম আছে। ওভার 8.5 1.4 আছে, মানে 9টা কর্নার যদি চলে আসে আমাদের এই গেমে, তাহলে আমাদের 1.4 অডস ক্যাপচার হয়ে যাবে। ওভার 9 আছে, যদি 9টা গোলস আছে, 9টা কর্নার আছে, তাহলে 1.5 এর অডও ক্যাপচার হয়ে যাবে। তো গাইস হাইয়েস্ট কটা গেছে? 13টা গেছে। আর সবচেয়ে লোয়েস্ট কত গেছে? 8টা গেছে। তো এখানে যদি আমরা অ্যাভারেজ ক্যালকুলেট করেন, অ্যাভারেজ ক্যালকুলেট করলে কি করে অ্যাভারেজ ক্যালকুলেট করতে হয়? 8 প্লাস 11 প্লাস 9 প্লাস 13 প্লাস 11 ডিভাইড বাই 1 2 3 4 5, 5 এর সাথে ডিভাইড করলে 11 13 4 24 9 33, 33 আর 8 41, 41 আর 10 কত হয়? 52। তো পাখাপাখি 10টা কর্নারের সমান সমান এরা, মানে তো অ্যাভারেজ কর্নার্স কটা আসছে? 10টা আসছে। তো দেখো একটা জিনিস গাইজ, এখানে আমি আপনাদেরকে একটা বেটিং, মানে কি করে বেটিং, লাইক ওয়ান এক্স বেট বলুন, মেড বেট বলুন, মেগাপারি বলুন, মেগাপারি যেমন কি আমি খেলছি এখন ফিলহাল, কেন কি এটা আমি লাস্ট 5 বছর ধরে ইউজ করছি গাইজ। কোনো ইস্যু নাই গাইজ, ইজি উইথড্রল, ইজি ডিপোজিট, সবচেয়ে সোজা। আর তোমাদের জন্য তো জানোই বিডিটি বোনাস প্রোমো কার্ড, এটা ইউজ করলে গাইজ অনেক পার্কস আছে। আমার ভিআইপি অ্যাক্সেস ফ্রিতে পাবেন, ফ্রি ভিআইপি অ্যাক্সেস, ঠিক আছে? দেন ফ্রি টেলিগ্রাম, দেন 200% ওয়েলকাম বোনাস, অ্যান্ড 8,000 টাকার একটা ফ্রি বেট। অনেক পার্কস আছে গাইস। তো সেটা আমি এখন ডিসকাশন করছি না, কি সেটা আমি দেখাচ্ছি না। আমি আরেকটা কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর আপনারা জানেন এটা আমার এই চ্যানেলের প্রথম ভিডিও। আর আমি চাই যে এই প্রথম ভিডিওতে অনেক কিছু আপনারা শিখতে পান, কর্নার মার্কেটস আর অনেক কিছু, আমি আপনাদেরকে আরও অনেক ট্রিক্স ট্রিক্স অনেক কিছু আছে শিখাবো। ওকে, সেটা কথা না। তো অ্যাভারেজ কর্নার্স কত এসেছিল গাইজ আমাদের? এসছে 10, ঠিক আছে? লাইক 52 ডিভাইডেড 5 করলে পাখাপাখি 10-এর নিয়ারলি 10 হয়, ঠিক আছে? তো এখন একটা জিনিস দেখুন গাইজ, এইখানে এই জিনিসটা দেখতে পাচ্ছেন? তো ওভার 10 এর অড কত আছে? 1.95। আর আন্ডার 10 এর অডস কত আছে? 1.8। অনেক 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 ইম্পর্টেন্ট এই জায়গাটা, এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা অনেক ইম্পর্টেন্ট, আমি হাইলাইট করে দিচ্ছি একটু, 1.95 1.8,
ঠিক আছে? না, না ইম্পোর্টেন্ট কেন বলছি সেটা আমি এখন জানাচ্ছি আপনাদের। দেখো, কি হচ্ছে তো এভারেজ গোলসে 10 টা আসছে না? মানে আমাদেরকে বুকমেকার্স, বুকিস অর বুকমেকার্স যাই বলতে পারো, বুকিস আমাদেরকে বলছে যে ওরাও ভেবে নিয়েছে যে ভাই 10 টার নিচে হবে বা 10 টার উপরে হবে। সেজন্য ওরা বর্ডার লাইন কি ধরেছে? বর্ডার লাইন ইজ 10 কর্নার্স এর। ওকে, এখানে 10 টা কর্নার যেটা আছে সেটা হলো এখানের বর্ডার লাইনটা। নাও আমরা কোনটাতে প্রেডিক্ট করলে সবথেকে বেশি প্রফিট হবে? তো একটা জিনিস দেখো এবার গাইস, আমি শিখাচ্ছি। তো আবার চলে যাও। ঠিক আছে? আবার একটু একটু গাইস মুশকিল করতে হবে। এবার আমাদেরকে ধরতে হবে গাইস রিসেন্ট ফর্মস। ঠিক সরি। এবার আমাদেরকে ধরতে হবে এই যে রিসেন্ট ফর্ম। ঠিক আছে তো? আর সিঙ্গেল কর্নার্স। আমি বুঝাচ্ছি কি করে করতে হবে। নাও রিয়াল ম্যাড্রিডের, ঠিক আছে, লাস্ট 5 ম্যাচের কর্নার স্টার্ট। ঠিক আছে? লাস্ট 5 ম্যাচে কর্নারে কটা কর্নার এসছে। তো প্রথমে এটা চেক করছি। এটা তো রিয়াল ম্যাড্রিড মেরেছিল 6টা। ঠিক আছে? তার আগেরটায় আছে হলো 5টা। তার আগেরটায় আছে হলো 2টো। এটা ক্লাব ফ্রেন্ডলিনেস গেম ছিল। তো এটা আমরা এক্সক্লুড করছি। ক্লাব ফ্রেন্ডলিনেস গেম গাইস কবে আপনারা লাইক কাউন্টিং এ ধরবেন না। ঠিক আছে তো? তারপরটা হলো এটাও ক্লাব ফ্রেন্ডলিনেস, তাও এটাতেও না। ম্যাক্সিমাম গাইস ক্লাব ফ্রেন্ডলিনেসই হয়েছে এখানে। ওকে, তো এখানে আপনাদের কাছে একটা আমি জিনিস বলছি গাইস। তো এখানে আপনারা ডাইরেক্টলি না সোফা স্কোর চলে যাবে। সোফা স্কোর বলে একটা, তো এখানেও দেখতে পাবেন গাইস অনেক কিছু আছে। আহ, এই যে এই যে মিলে গেছে পেয়ে গেছি গাইস। তো এই জিনিসটা আমি আপনাদেরকে বলছিলাম। ঠিক আছে? এই জিনিসটা দেখুন, এই সিধা সিধি জিনিস আর এটা দেখুন, এই দুটো জিনিস দেখুন। এখানে স্পাইনোয়েলের আন্ডার 10.5 কর্নার্স 6টা ম্যাচে আউট অফ 7, আর ম্যাড্রিডের আন্ডার 10.5 7/7। এর মানে কি? আমি বলছি, মানে লাস্ট 7টা ম্যাচে লা লিগার এরা আন্ডার 10.5ই মেরেছে, এরাও আন্ডার 10.6টা ম্যাচে মেরেছে। ওকে, তো আমি বেসিক্যালি ভাই আজকের জন্য আমি ধরবো যে 5-5 করে আমি ধরছি। ঠিক আছে? তো কর্নার্স আমি এখান থেকে ডাইরেক্টলি যাব, আর এখানে আমি ধরবো স্পাইনোয়েলের জন্য। স্পাইনোয়েলের এখানে অনেক অনেক আছে। ওকে, কর্নার্স, মাই ব্যাড। সো একটু করে চলুন গাইস, আমি দেখাচ্ছি জিনিসটা লিখেছিলাম এখানে। ওকে, ম্যাড্রিডের 5 6 8 9 7। ঠিক আছে? 5 6 8 6 9। তো রিয়াল ম্যাড্রিডের আমি এবার 5-এর উপরে মারি বেট, তো 1.53 অড পেয়ে যাচ্ছি। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বেট আই গেট। এখানে 5,000 টাকা লাগিয়ে দিয়েছি। ওকে, তো কিভাবে দেখছেন গাইস কর্নার প্রেডিকশন হয়েছে? ওকে, বুঝতে পারলেন? এবার আমরা গাইস যাবো আরেকটা মার্কেট দেখবো কর্নার্সের বাদে, দ্যাট ইজ শর্ট অন টার্গেট। থার্ড মার্কেট প্লেস নেব, শর্ট অন টার্গেট। এটা হলো মানে গোলসের দিকে কটা মারছে। ঠিক আছে? গোলকিপার বা গোলসের এই যে আমি 3D তে ডায়াগ্রাম বানাচ্ছি, দেখো। এটা যদি গোল পোস্ট হয়, ঠিক আছে, এর ভিতরে কটা শট মারা হচ্ছে। ঠিক আছে? এই গোল পোস্টের ভিতরে কটা শট মারা হচ্ছে। যদি এই গোলে যদি একটু বাইরেও যদি বল টার্গেট করে মারে না, এই বল ধরো এই ভিতরে যটা শট মারা হয়েছে সেটা কাউন্ট হবে শট অন টার্গেট। আর একটা থাকে হলো শট অফ টার্গেট থাকে, ওটা হলো গোলের বাইরে থাকে। ঠিক আছে তো? আর এই দুটো দুটো জিনিসকে মিশিয়ে বলে শট টুয়ার্ডস টার্গেট। 3টে মার্কেট থাকে। দেখো, শট অন টার্গেট আছে, শট টুয়ার্ডস টার্গেট আমি দেখিয়ে দিচ্ছি guys। এখানে থাকবে আগে। হ্যাঁ, শট টুয়ার্ড দ্য গোল। এটা অনেক ডিফারেন্ট জিনিস। ঠিক আছে তো? এটা হলো গোলের পোস্টের বাইরে মারো, আর গোলের ভিতরে মারো, গোলের যেখানেও মারো, সে সব কটা কাউন্ট হবে। বাট শট অন টার্গেটে না, শুধু গোলের দিকেই যেই শটগুলো মারা হয়েছে সেই শটগুলো কাউন্ট হবে। ওই মার্কেটটা আমি এখানে নিলাম শট অন টার্গেটে। এইখানে দেখতে পাচ্ছেন রিয়েল ম্যাড্রিডের অডস অনেকই কম আছে, 1.21 আছে। আর হলো স্প্যানেলের 5.2 আছে। বাট স্প্যানেলের ফর্ম কিন্তু খারাপ নাই। আপনাদেরকে আমি বলছি স্প্যানেলের ফর্ম খারাপ নাই। দেখতে পাচ্ছেন লাস্ট ওরা গেমে এই যে মে মাসে যেটা হয়েছিল, এখানে 3টে শট মেরেছিল। ঠিক আছে তো? টোটাল স্প্যানেল আর ম্যাড্রিড 5টা মেরেছিল। আজকেও তো সেমই আছে না? আজকে তো ওরা সেমই তোমার লাইক সেমই হোম টিমে আর আওয়ে টিমে। তো 5-3 8টা তো হয়েছিল ভাই। আজকে কিন্তু দেখতে পাচ্ছেন এইখানে 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 বর্ডার লাইন বেট কোনটা? এখানে বর্ডার লাইন বেট কোনটা? আপনারা বলতে পারবেন দেখে, অর্স দেখে বলতে পারবেন? বর্ডার লাইন বেট যেটা বুকিসরা সেট করে। তো এইখানে বর্ডার লাইন বেট হলো গাইস ওভার 10, আন্ডার 10। এখানেও 10টা শর্ট অ্যান্ড টার্গেট বেলায় বর্ডারে আছে। বুঝতে পারলেন? বাট এখানে আমরা কোনটা বেট নেবো? বাট লাস্ট ম্যাচে কটা শর্ট অ্যান্ড টার্গেট এসেছিল গাইস? 8টা এসেছিল। তার আগের ম্যাচে কটা এসেছিল চেক করছি, 6টা এসেছিল। তো গাইস এখানে আমরা কোন বোর্ড নিলে সবথেকে ভালো হবে? তো শর্ট অন টার্গেটে আন্ডার 10.5 নুন। তো আন্ডার 10.5 আমরা এখান থেকে, বা 11 করলে একটু সেফসে 1.42 আসছে। আর 10.5 করে 1.58 আসছে। তো আপনাদেরকে পয়সা জেতা নিয়ে কথা না পয়সা হারা নিয়ে কথা আপনাদের বলুন। কমেন্ট করুন যে আপনাদেরকে পয়সা জেতা নিয়ে কথা। যদি আপনারা 100 টাকা বেট করছেন আর রিটার্নে 101 টাকা পাচ্ছেন, এটা লাভ? না 100 টাকা বেট করে রিটার্নে 0 টাকা পাচ্ছেন, এটা লাভ?
তো এটাই লাভ। তো লাভ দেখা শিখুন গাইস, এখনো লোভে পড়ুন না, লোভে পড়লে অনেক ঝামেলা আছে। ঠিক আছে? তো এখানে আরেকটা বেট হবে ৫,০০০ টাকা। এটা আমি করে দিলাম বেট। ওকে নাইস। নাও 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 গোড। আর কি মার্কেট আছে গাইস, আর কি মার্কেট আছে? অফসাইডস, অফসাইডস তো ভাই থোড়া একটু ঝামেলা হয়ে যায়, অত হয় না। আমি আরেকটা গাইস, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, মেডিকেল টিম অন ফার্স্ট আপ। এটার হওয়ার চান্সেস সবসময় নো থাকে, মোস্টলি নো থাকে। ঠিক আছে, তো মোস্টলি এটা বোনাস বেট আমি দিচ্ছি, এটা বোনাস বেট, বোনাস বেট দিচ্ছি। এর সবসময় হলো নো হওয়ার চান্স থাকে। ঠিক আছে, তো এটা তো ৫,০০০ টাকা এনে দিলাম। আর গাইস সেরকম কিছু ভালো, হ্যাঁ এক্সপেক্টেড গোলস, এক্সপেক্টেড গোলস এটা অনেক ভালো আছে। এক্সপেক্টেড গোলস অনেক লাইক ইজিলি প্রেডিক্ট করা যায়। এক্সপেক্টেড গোলস কি করে প্রেডিক্ট করবো গাইস? ঠিক আছে, তো এক্সপেক্টেড লাস্ট ম্যাচের এক্সপেক্টেড দেখুন, রিসেন্ট যেটা হয়েছে। তো রিসেন্ট যেটা হয়েছে, স্প্যানিওলের এক্সপেক্টেড গোলস ছিল 1.22, ম্যাড্রিডের ছিল 2.1। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এই জিনিসটা, এই জিনিসটা। তার আগের ম্যাচে স্প্যানিওলের ছিল 0.96 আর ম্যাড্রিডের ছিল 1.18। ওকে নো ওয়ারি। তো এইখানে আজকে আমরা বেট করবো হ্যান্ডিক্যাপে। আমরা কি করবো, হ্যান্ডিক্যাপ 1-1 দিয়ে দেবো। এই যে এই বেটটা, এর মানেটা কি, এর মানেটা কি আপনারা বলুন গাইস? হ্যান্ডিক্যাপ মানে জানেন আপনারা? যদি জানেন না, তো আমি নেক্সট ভিডিও আনছি হ্যান্ডিক্যাপের। ঠিক আছে, তো তো আপনারা টেনশন নিয়েন না। আর যদি আপনারা এখনও যদি আপনাদের কাছে টাইম আছে, আপনাদের এরকম বেট লাগবে, তো আমরা টেলিগ্রামে জয়েন করুন। ঠিক আছে, ফ্রি চ্যানেল আছে একটা, একটা পেড চ্যানেল আছে। পেড চ্যানেলের জন্য আমরা বলে দিয়েছি বিডিটি বোনাস ইউজ করতে হবে, বিডিটি বোনাস ইউজ করলে আপনারা পেড চ্যানেলে পেয়ে যাবেন। ওকে, তো হ্যান্ডিক্যাপ 1.1 এখানে যেটা আছে, এটা আমরা বেট নেব। এটা কেন নিয়েছি গাইজ, সেটা স্ট্যাটস দেখেই আমরা নিয়েছি। কেন কি, যদি আমরা এই যে প্রথম ম্যাচ ছিল না, এই প্রথম ম্যাচ, এই ম্যাচে যদি আমরা হ্যান্ডিক্যাপ 1.1 লাগাতাম না, লাইক 1 যদি লাগাতাম, তাহলে এর এক্সপেক্টেড কত হয়ে যেত বলুন না? 2.22 হয়ে যেত, আর 2.1 হয়ে যেত। তো উইন এখানে বড় কে আছে? 2.22, তো স্প্যানিওল জিততো। তাই আজকে আমরা 1.1 নিয়েছি। বুঝতে পারলেন কি না? ওকে, নাও একটু আসবেন এবার, আর একটা লাস্ট বেট নেবো গাইস। টোটাল 5টা বেট অলরেডি হয়ে গেছে। এখন আমরা থ্রো ইনসে নিচ্ছি, থ্রো ইনস, থ্রো ইনস মার্কেটে নেবো। তো থ্রো ইনস মার্কেটে আমরা কি করে নেবো, কিভাবে নেবো? তো থ্রো ইনস মার্কেটে আমরা কিভাবে নেবো? তো এটাও সেম পাস্ট রেজাল্ট দেখিয়ে আমরা নেবো গাইস, স্টার্ট চেক করে নেবো। তো আমরা দেখো সবসময় মনে রাখবো গাইস, একটা আমি ট্রিক্স বুঝিয়ে দিচ্ছি, থ্রো ইনসে না কখনো অল টাইম নেবেন না, সবসময় ফার্স্ট হাফে বেট করবেন। কেন কিসের জন্য অত কিছু জিজ্ঞেস করেন না গাইস, অনেক লম্বা এক্সপ্লেনেশন আছে। বাট আমি এটা বলছি, এটা সবসময় অ্যাপ্লাই করবেন, আপনারা উইন বেট সবসময় উইন হবে। ঠিক আছে, তো লাস্ট ম্যাচে আমরা থ্রো ইনস ফার্স্ট হাফে কটা হয়েছে আমি সেটা ক্যালকুলেট দিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছেন 6/13টা থ্রো ইনস, কটা 6/13টা থ্রো ইনস টোটাল হয়েছে। আর 7খানা রিয়াল ম্যাড্রিড আর 6খানা তোমার স্প্যানিওল করেছিল ফার্স্ট হাফে। তার আগের ম্যাচে দেখছি একটু, ফার্স্ট হাফে থ্রো ইনস 11-7, ম্যাড্রিড 11 আর এর 7, 6-6-12-13 আর এর 18। তো এই থ্রো ইনস তো অনেকই ভেরিয়েবল দেখতে পাচ্ছেনই আপনারা। ঠিক আছে, লেকিন দুটোই সাইড দেখতে ম্যাড্রিড তো নিল, দুটোই থ্রো ইনস নিয়েছে। তো আমরা এখানে বেট করতে পারি গায়েস, যেটা সবচেয়ে সোজা হলো, এখানে দেখতে পাচ্ছেন 7 মিনিমাম থ্রো ইনস আসছে। ঠিক আছে, আর 11 তো আসছে। আর ঠিক আছে, তো এখানে সিঙ্গেল বেডে যাওয়া অনেক ফায়দামন্দ আছে আমাদের। আপনারা বেটার যাউন, এইখানে সবথেকে বেস্ট হবে গাইস অপশন আমি যদি চুজ করি, তো ভাই রিয়েল ম্যাড্রিডের এই অপশনটা। ওকে, তো গাইস আমরা টোটাল 5টা বেড তো নিয়ে 6টা বেড নিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন 6টা বেড টোটাল নিয়েছি আমরা। ঠিক আছে, এটা প্রথম লাস্ট বেড নিয়েছি থ্রোইন্সওয়ালা। তার আগেরটা নিয়েছি আমরা এক্সপেক্টেড গোলস। তার আগেরটা আমরা নিয়েছি মেডিকেল টিম টু এনশিওর, এটা হলো বোনাস বেড ছিল। এই বেডটা হলো 1.87 ছিল না, এটা এটা বোনাস বেড ছিল। এটা হলো মানে আমি বলছি নো কেন হয়, মোস্ট কেসে নো হয়। ঠিক আছে, তো এই যে মেডিকেল টিম বলা আছে না, এটা ফার্স্ট হাফে না, ফার্স্ট হাফে অত অ্যাটাক হয় না। বুঝতে পারছেন কথাটা? ফার্স্ট হাফে তো অ্যাটাক হয় না, সেজন্য কি মেডিকেল টিম অত চান্সেস কম থাকে। সেকেন্ড হাফে মেডিকেল টিম চলে আসে, বাট ফার্স্ট হাফে চান্স অনেকই কম থাকে, অনেকই কম। ওকে, তারপর তার আগে আমরা বেডটা নিয়েছিলাম ওকে শর্ট অ্যান্ড টার্গেটের। তার আগেরটা আমরা নিয়েছি টোটাল টু কর্নার সেট প্রেডিকশনটা। আর তার আগেরটা আমরা নিয়েছি এসপানোয়েলের এই কেসটা। ওকে, ঠিক আছে। ওকে গাইস, তো এইটুকুই, এর থেকে আর বেশি কিছু বলছি না এই ভিডিওতে। আর আমি চাই যে আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিন। ঠিক আছে, আর বিডিটি বোনাস ইউজ করে অ্যাকাউন্টটা খুলুন, যেতে গিয়ে আপনারা অনেক পার্কস পাবেন। আর আমার টেলিগ্রামে জয়েন করুন, তো প্রেডিকশন পেয়ে যাবেন। ওকে, তো গাইজ রাখি আজকের জন্য এইটুকুই। নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু ডিসকাশন করবো গাইজ। তো তার থেকে বেটার প্রথমে এই ভিডিওটা আপনারা পুরো দেখুন, আপনারা রাফ আইডিয়া চলে আসবে যে কী করে বেটিং হয়, কী করে কাজ দেয়। আমি আরও অনেক কিছু ভিডিও আনবো স্লোলি, টাইম লাগবে একটু।